আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি ক্লাস নেওয়ার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য সেই রবের প্রতি লাখ কোটি শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের যে বিষয়টা সম্পর্কে অবগত করব সেটা হচ্ছে সারা পৃথিবীতে যেই সমস্ত দেশের ভাষা ইংলিশ, তারা কিভাবে এই থেকে নিয়ে জেড পর্যন্ত উচ্চারণ করে, আর আমাদের দেশে কিভাবে এই থেকে নিয়ে জেড পর্যন্ত উচ্চারণ করে। আমরা বিদেশিদের কথা শুনলে আমরা বুঝতে পারি না যে কিভাবে ওরা কথা বলতেছে। এর একটাই কারণ যে এই থেকে নিয়ে জেড পর্যন্ত আমাদের লেটারগুলো শুদ্ধ না থাকার কারণে। যদি শুদ্ধ থাকতো তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতাম। তাহলে আজকে আমরা এই থেকে নিয়ে জেড পর্যন্ত 26টি লেটার শুদ্ধ করে বলবো এবং শিখবো ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা শিখি। এই 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 ডি সি ডি ই এফ এফ। এটা ফায়ের মাখরাজের মতো উপরে দুই দাঁত নিচের ঠোঁটের পেরের সঙ্গে আমরা কি করব, লাগাই দেব। এফ 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 জি জি এইচ। এর আরেকটা নাম আছে এইচ। আমাদের দেশে যেহেতু বেশি প্রচলন আছে এইচ, আমরা এইচটাকে বেশি প্রাধান্য দেবো এবং মনে রাখবো। এইচ এইচ আই আই জে জে কে এল এল এম এম এন এন ও ও পি 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 কিউ কিউ আ আ এস এস টি টি ইউ ইউ ভি ভি। আমরা ওয়ের মাখরাজের মতো উপরে দুইটা দাঁত, আমরা নিচের যে ঠোঁট আছে ঠোঁটের ভিতর দিকে ভিজা অংশের জায়গায় আমরা লাগাই দেব, তাহলে শুনতে সুন্দর শোনা যাবে। ভি ভি ডাবল ইউ ডাবল ইউ এক্স এক্স ওয়াই ওয়াই জেড জি। জেড এবং জি বাইরে দুটোই প্রচলন আছে, আমাদের দেশের সবচেয়ে বেশি প্রচলন জেড। আমরা জেডটাকেই প্রাধান্য বেশি দেব উচ্চারণটা। আচ্ছা, এখন আমরা এই থেকে নিয়ে জেড পর্যন্ত 26টি লেটারের শুদ্ধ উচ্চারণ দেখলাম। তবে যেই লেটারগুলো সবচাইতে বেশি গুরুত্ব বহন করে শুদ্ধ ইংরেজি বলার জন্য সেটা হচ্ছে এই। এটাকে আমরা পড়ছি কি এ। যেমন আমরা যদি শুদ্ধ করে বলি এই উচ্চারণ যদি করি, যেমন স্যাটারডে ডে, এখানে এই আছে। স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে। দেখেন, তাহলে প্রত্যেকটিতে কিন্তু এই আছে, এখানে এই সাউন্ড আছে। কিন্তু আমাদের সঠিকভাবে না জানার কারণে আমরা কিভাবে বলি স্যাটারডে সানডে মানডে, এখানে কিন্তু এর সাউন্ডটা পরিপূর্ণ সঠিকভাবে আসে না, শুদ্ধভাবে আসে না। যার কারণে এইটাকে আমাদের একটু গুরুত্ব বেশি করে দিতে হবে। এফ, আমরা এটাকে পড়ছি ফাদা ফাদা, কিন্তু এটা সঠিক উচ্চারণ কি হবে ফাদা। ফ্যান ফাদা ফ্যান, কিন্তু আমরা বলছি ফাদার ফ্যান। তাহলে দুই ঠোঁট এক জায়গায় লাগানো যাবে না, দুই ঠোঁট এক জায়গায় লাগাতে হবে ফি এর সাউন্ডের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে যেই, আমরা এটাকে কি শিখছি আমরা জে, কিন্তু এটা সঠিক উচ্চারণ কি যেই, শুদ্ধ উচ্চারণ কি যেই। এরপরে খেই, আমরা যেটাকে পড়ে আসছি কি কে, আমরা যেমন আগে পড়ে আসছি ওকে, কিন্তু শুদ্ধ উচ্চারণ কি ওকেই। যেমন আমরা পড়ছি কি কাইট মানে ঘুড়ি, কিন্তু শুদ্ধ উচ্চারণ কি খাইট। আমরা পড়ছি কি কিক মানে কি করো লাথি মারো, কিন্তু এটা সঠিক উচ্চারণ কি হবে কিক। তাহলে এই যে এইভাবে খেয়ের সাউন্ডটা আমরা সঠিকভাবে যদি উচ্চারণ করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের অনেক পড়া কি হয়ে গেছে, শুদ্ধ হয়ে গেছে।
এরপরে আছে ও, আমরা এটাকে কি পড়ছি, আমরা এটাকে আগে ও, ওপেন আমরা আগে পড়ছি, কিন্তু এটা সঠিক উচ্চারণ কি, ওপেন। আমরা এটাকে আগে পড়ছি কি, গো, কিন্তু শুদ্ধ উচ্চারণ কি হবে, গো। এরপরে আছে কি ফি, এটাকে আমরা আগে জানছি কি পি, পিপল, কিন্তু শুদ্ধ হবে কি পিপল। আমরা আগে পড়ছি কি, এই ইউটিউবে যা বলি আমরা, এই পোস্ট করেন না কেন, পোস্ট করেন, কিন্তু এটা পোস্ট হবে না, কি হবে পোস্ট। আমরা বলি কি পপুলার, কিন্তু এটা সঠিক উচ্চারণ কি হবে, পপুলা। সঠিক উচ্চারণ কি হবে, পপুলা। আমরা এটাকে জানি কি পিকচার, কিন্তু সঠিক উচ্চারণ কি হবে, পিকচার। এইভাবে আপনি যদি ফি এর উচ্চারণটা যদি শুদ্ধভাবে আনতে পারেন, দেখা যাচ্ছে ইংরেজি যে কোনো বইয়ের মধ্যে দেখেন শত শত হাজার হাজার শব্দ অর্থ আছে, ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো তৈরি হয়েছে কি দিয়ে, ফি দিয়ে, কিন্তু আমরা শিখে আসছি কি দিয়ে, পি দিয়ে। নেক্সট কিউ, যেটাকে আমরা পড়ে আসছি কি কিউ, কিন্তু শুদ্ধ উচ্চারণ হবে কিউ। কুইন, কোয়ালিটি, কোয়ান্টিটি, কুইকলি, কিন্তু আমরা যেটাকে পড়ে আসছি কি কুইকলি আগে পড়ে আসছি, কোয়ান্টিটি পড়ে আসছি, কোয়ালিটি পড়ে আসছি। তাহলে কিউটা আমাদেরকে শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে পার্থক্য করে দেয়। এরপরে আ, আ আর দুটি রাইট, আ আর দুটি রাইট, যেমন ফাদার, ফাদার, মাদার, মাদার, তাহলে দুটি আমরা বলতে পারি। এটা শুদ্ধ ইংরেজি বলার ক্ষেত্রে আমাদের জানা প্রয়োজন। এস ঠিক আছে, ঠিক, এটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুদ্ধ করে ইংরেজি বলার ক্ষেত্রে। যেমন আমরা এটাকে পড়ে আসছি কি আগে টি, কিন্তু শুদ্ধ উচ্চারণ কি ঠি, যেমন টিচার, আমরা আগে কি পড়ে আসছি টিচার। আমরা পড়ছি আগে কি টেলিভিশন, কিন্তু কি হবে টেলিভিশন। আমরা পড়ছি আগে কি টেলিফোন, কিন্তু শুদ্ধ উচ্চারণ কি হবে টেলিফোন। টেম্পোরারি, টেকনিক, টেম্পল, ইত্যাদি ইত্যাদি। এভাবে শত শত হাজার হাজার শব্দ আছে যেগুলোর উচ্চারণ শুদ্ধ করে জানতে হবে আমাদেরকে। যে এই যে কয়েকটা লেটার আমরা মার্ক করেছি, এই লেটার গুলো যদি আমরা সঠিকভাবে আয়ত্তস্থ করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের 80 থেকে 90% আমাদের ইংরেজি বলাটা শুদ্ধতার মধ্যে চলে আসছে। তাহলে আমরা বাড়িতে গিয়ে গিয়ে আমরা বারবার বেশি বেশি করে প্র্যাকটিস করব। এই যে আমরা আগে পড়ছি কি আমরা প্র্যাকটিস, কিন্তু ফিটা যদি সঠিকভাবে উচ্চারণ করতে যাই তাহলে প্র্যাকটিস হবে না, কি হবে প্র্যাকটিস, কি হবে